بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکل مل اللہم آمین میں تیرے قربان محمد میں تیرے قربان میں تیرے قربان محمد میں تیرے قربان کہیں مزمل کہیں مدثر کہیں مزمل کہیں مدثر یا رحمت فرمان میں تیرے قربان محمد میں تیرے قربان میں تیرے قربان محمد میں تیرے قربان میرے محترم دوستوں اور بزرگوں আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন শীতের রাতে ভালোবাসার মানুষের কাছ থেকে তুলে শয়তানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি আমাদের মানুষ করেছেন উম্মতে মুহাম্মাদি করেছেন ঈমানওয়ালাদের ঘরে পাঠিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করেছেন এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব সুযোগ কাউকে দেয় নাই আমাকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর প্রতিদিন ডেকে বলছি একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম আর বাঁশতলায় গেলে সব নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা বাস হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস
যদি আমল থাকে তো যাস, তা নাহলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি কে? তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, দুদিন বাদে কেউ থাকবো? যদি বলেন না। তার রাজত্বে কোনোদিন ভাঙন ধরে নাই, ধরছে না, ধরবে না। সে যা চাইবে তাই হবে। তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, আর ইচ্ছার বাইরে কিছু হবে? যদি বলেন পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? যদি বলেন এইটা বিশ্বাস করি আমরা? যদি বলেন বিশ্বাস করি। এজন্য বলেছিলাম কাছে আসেন, কাছে আসলে কথা ভালো লাগবে। এখনো বলছি উঠে আসেন, মজলিস বড় করতাম না, ছোট করুন, বাকি কাছে আসুন, এইখানে আসুন, একদম কাছে আসুন, এই সামনে সামনে একদম সামনে আসুন। ভাই উঠে আসেন, চলে আসেন চট করে। ওখানে বসবেন না, ওইখানে বসবেন না, উঠেছেন যখন চলে আসেন, ভিতর চলে আসেন। ভিতরে আসুন, গরম পাবেন, বাইরে থাকলে ঠান্ডা লাগবে। চলে আসুন, কালো গেঞ্জি গায়ে ছেলে বসতে হবে, আমি চলে আসুন। ভাই এখানে সামনে আসুন, সামনে আসুন একদম। এই ছেলে সামনে চলো, সামনে একদম সামনে চলে এসো। আগে আসে, আবার ওখানে বসে, আগে আসে, আগে আসে, চলে আসেন। হ্যাঁ এই জায়গায় সামনে চলে আসেন, চলে আসেন ভাই, চলে আসেন, আসেন। আমি মানুষ ভালো নয়, আমি আপনাকে বারবার বলছি চলে আসেন, চলে আসেন, আসুন আসুন আসুন, চলে আসুন। যে উঠবেন সে আর ওখানে বসবেন না, একবার একবার ঠেলে চলে আসুন। এই জায়গায় ফাঁকা, এই খেলে ছেড়ে, এই তোর মোবাইল উঠে উঠে সামনে উঠে উঠে আয়। আবার ওইখানে বসে, দেখেছো আবার পোঁত ঘষে, দেখো মনে হচ্ছে 3 মাসের ছেলে। হ্যাঁ মনে কাল হয়েছে, মনে হয়েছে খ্যাপা না কি বলতো। এই লাল রুমাল গায়ে ঘাড়ে, আপনি উঠে এসো। এই তোমার উঠে উঠেছো, উঠে এসো না, মজা বলছি, উঠে এসো, চলে এসো। হ্যাঁ চলেছো চলেছো, আসো এবারে বসো। বলেন আমি আপনাদের এলাকায় ওই দিকে একবার এসেছিলাম, আর এটা এসেছি, আর হয়তো আসবো না। সত্য কথা বলবো না বলবো না? সত্য কথা বলবো, হ্যাঁ না বলে? মিথ্যা কথা বলা চলবে না। যাদের এত ডাকার পারে এলো না, এরা হলো তারা মা বাপের হারামি, যে কোটা তারা। এটা এখানকার মৌলবি বলবে না, বললে অসুবিধা আছে। কেন বললাম, কি করে বললাম? যে ছেলে জন্মের পরে থেকে জীবনে মা বাপের কথা শোনে নাই, ও সারারা মৌলবির কথা শুনবে? এ মাল তারা। হ্যাঁ বাবাজিরা, আমি মাল ভালো না, তবু সারা লোক টাকা দিয়ে কেন আনে যায় না? বাবাজিরা, ক্লাসে পিছনে বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। কি বলবা? ক্লাসের পিছনে বসে কারা? পড়াশোনা বাদ দিয়ে পরের মেয়ের সঙ্গে ফচকুমি করে যারা, এ মাল হচ্ছে তারা। বুঝেছ? মানে যে কোটা লক্কর ছেঁচড়, সেই কোটা পিছন দিকে বসে। দিনের কথা হবে, কোরআনের কথা হবে, আগিয়ে যাবে, মাল যাবে না। ফাংশন হলে ওই মালগুলো আগে থাকবে। হ্যাঁ চিটিংবাজ মাল। এই জন্য শোনেন বলে দিই, আগিয়ে এসেছে যারা, আগিয়ে জান্নাতে যাবে তারা। আর বসে উঠলো না যারা, কিয়ামতের মাঠে পোঁত ঘষবে তারা, পিছিয়ে পড়বে, আগিয়ে যাবে না। যদি বলেন নমুনা, তো বিনা নমুনা আর বিনা দলিলে আমি মাল বেচি না। এটা জান্নাতের বাগান। এটা কি? এটা জান্নাতের বাগান। আল্লাহ দেখতে চাচ্ছে কারা জান্নাতে আগিয়ে যেতে চায়। যারা এখানে এগোবে তারা সেখানে এগোবে, এখানে যারা আগাবে না ওখানে আগাতে, যদি বলে এখানে ডাকলে যারা উঠলো না,
কিয়ামতে তাদের ডাকবে, মাটি ওই হারামখোরদের উঠতে দেবে। নমুনা শুনে নেন, পরে বয়ান শুনবে। কি হলো? আরে কাছে নিতে হবে না, লোকগুলোই কাছে আসে না, খালি মাইক কাছে নিয়ে এসো। কি জি কথা বোঝেন নাই? খালি বলছে মাইক কাছে নিয়ে এসো। যাদের জন্য বলছি তারাই তো কাছে আসে না। কি বলেন জি? যারা আজ ডাকলে এলো না, কিয়ামতে ডাকবে তারা আসতে পাবে না। বলেছি না? এর কোনো দলিল আছে না? আমি উদুম বলেছি। আমি আপনাদের দেশের না, কিন্তু এটা তো আপনাদের দেশের, এটা তো আপনাদের দেশের। কি যদি বলে আমি পালাবো, এরা পালাতে পাবে? পাবে? এই জন্য এই মালগুলোকে সাক্ষী রেখেছে। ওইটা হচ্ছে দুলাভাই নামে, বুঝলেন তো? ওই মালটা হচ্ছে দুলাভাই, মানে মামার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। স্টেজে চাপার সময় বলছে চা খেলে হতো না, সালাদ খাওয়াবার মন আছে? সন্ধ্যে থেকে বসে আছি একবার, এখন স্টেজে তোলার সময় বলছে একটু চা খেতে গেলে হতো না। তার মানে আমার মামার কাছে বলবে তোমার ভাগনাকে ডেকেছিলাম যাই নাই। ছাড়া কত বড় চিঠির বাজ বলুন, সে বীরভূমের মাল। আমি বললুম মামু দিই না মেয়েটাকে, সর্বনাশ করে দেবে। সে তাই করেছে। কি এই জন্য আপনাদের শুনে নেন, এরা আপনাদের বলে নাই, আমি আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, আল্লাহ সেদিন কিয়ামতে ডাকবে। কি বলে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহি বিসিহাফিম মিনাদ-দাহব। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের নিচে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাসুরের যখন ময়দান হবে, যে সময় বড় বিপদের দিন হবে, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। বললে হুজুর কোথায় আছে? কোরআন বলছে আয় ওযু করে আমার কাছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লোকমান, লাস্ট আয়াতের উপরের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী আমাকে ভয় করো, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতের কথা মনে করে ভয় করো। যেদিন ছেলে বাপের কোনো কাজে আসবে না, বাপ বেটার কিচ্ছু করতে পারবে। জোরে বলেন ও বীরভূমের বুদ্ধিজীবীরা, লাভপুরের পেয়ারা বন্ধুরা, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, যেদিন বেটা বাপের কোনো কাজে আসবে না, ওই দিন পাথর চাপের ফকির সাহেব আপনাকে বাঁচাতে পারবে। জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন পারবে না, তাহলে পাথর চাবড়ি মেলাতে ভিড় করে কারা? গরু ছাগলে, ওগুলোকে মানুষ বলে না। লাভপুরে আমার দাওয়াত হবে,